আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত ভাই বোনেরা যারা কাছ থেকে দূর থেকে যেকোনো পর্দায় অ্যাম আমাদের চ্যানেল এস এর এই যে সুন্দর একটা প্রোগ্রাম সুন্নতি জীবনের এই পর্যায়ে আপনারা দেখছেন, আপনাদেরকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা দুইজন ডক্টর আবুল কালাম আজাদ এবং আমি আব্দুস সালাম আজাদী দুইজন আছি। সুন্নতি জীবনের আজকের প্রসঙ্গ সুন্নতি বিয়ে এ সম্পর্কে আলোচনা করতে ইনশাআল্লাহ। সুন্নতি বিয়ে এইজন্য আসলে আমাদের আলোচনা করা দরকার যে ঘটনাক্রমে এমন ঘটে গেছে যে আল্লাহ তাআলা রাসূলের যে পদ্ধতিতে বিয়ে মানে তিনি ইন্ট্রোডিউস করে গেছেন, বিয়েকে সহজ করে জেনা ব্যভিচারের পথকে বন্ধ করে দিয়েছেন। সেই পথগুলোকে আমরা না মেনে আমরা এমন হয়ে গেছে যে আমাদের সন্তানদের সামনে জিনা ব্যভিচারের পথগুলো খুলে দিয়েছে আর বিয়েকে অত কঠিন করে ফেলেছে। তো আমরা আজকের মূল আলোচনায় আসবো যে আমরা কিভাবে বিয়ের এই যে সুন্নতি নিয়ম যেটা ছিল আমাদের নবীর সেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জায়গায় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে ডক্টর আবুল কালাম আজাদ আমাদের সামনে আলোচনা করবেন যে বিয়ের ক্ষেত্রে সুন্নতি জীবনটা কেমন ছিল, কেমন হওয়া উচিত এবং কিভাবে আমাদের অ্যাক্ট করা দরকার। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর আবুল কালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাদ চ্যানেলের আমাদের নিয়মিত অনুষ্ঠান সুন্নতি জীবনের আজকের এই পর্বে আমি তো বলতে প্রধান অতিথি ডক্টর আব্দুস সালাম আজাদী ভাই এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দ হলো সকল দর্শক ভাই বোনেরা, কি বলেন? সুবহানাল্লাহ, সবাইকে মোবারকবাদ। আসলে টপিকটা অনেকের কাছে মনে হতে পারে যে এটা তো জানা কথা, আপনারা দুই বুড়া মানুষ, মুরব্বী মানুষ এখানে এসে দুনিয়ার আরো কত টপিক আছে, এই টপিকটা আপনারা না আলোচনা করে এই সুন্নতি বিয়ে নিয়ে আপনারা কেন ইয়ে করতেছেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আসলে দেখেন, এই বিয়ে শাদীর বিষয়টা কিন্তু মানে এমন একটা দৈনন্দিন বিষয় যা আমাদের জীবনটাকে অনেকভাবে প্রভাবিত করে। যারা বিয়ে করেননি তাদেরও, যারা বিয়ে করেছেন তাদেরও। যারা বিয়ে করেননি তাদের তো সাফারিং নানান ভাবে হয়ে থাকে, তাদের হুইসপারিং ও নানান ভাবে হয়ে থাকে। তারপরে যারা বিয়ে করেছেন তাদের জন্যও কিন্তু এখানে অনেক কিছু জানার আছে, মানারও আছে। সুবহানাল্লাহ। আমরা একটা আজাদী ভাই আলোচনা করি যে আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে সুন্নতি বিয়ের কোন দিকটা আমাদের সবচেয়ে বেশি দরকার। আসলে আপনি একটু আলোকপাত করেছেন যে সহজ করা, কিন্তু ভালো মানে এই সহজ করতে গিয়ে আমরা কি এটাকে ইগনোর করব নাকি এটাকে আরো নতুন করে জানার চেষ্টা করব? আমি একটা কথা সবসময় বলি যে বিয়েটা হলো কিন্তু একটা ইবাদত। সালাত যেমন একটা ইবাদত, রোজা যেমন একটা ইবাদত, বিয়েটা একটা ইবাদত। আমাদের সমাজ থেকে এই কনসেপ্টটা আসলে মানে একটু দূর হয়ে গেছে। হ্যাঁ, যে বিয়েটা মানে হলো যে মনে হয় যেন জৈবিক তাড়না, এটাকে পূরণ করার জন্য, অথবা আমরা অনেক সময় বলি যে আমার ঈমান রক্ষার জন্য বিয়ে দরকার। কিন্তু আসলে তো বিয়েটা শুধু ঈমান রক্ষার জন্য না, বিয়ের সাথে আপনার মন মানসিকতা, বিয়ের সাথে শরীর স্বাস্থ্য সমাজ বহু কিছু জড়িত। আসলে অন টপ অফ দিস বিয়েটা হলো এমন একটা ইবাদত যার মাধ্যমে আমরা, আমার মনে হয়, আল্লাহর সাথেও গভীর সম্পর্ক তৈরি হয়। এখন বিয়ের মাধ্যমে যে শুধু মানুষের সাথে সম্পর্ক তৈরি হয় না, আল্লাহর সাথেও গভীর সম্পর্ক তৈরি হয়। আমাদের ভাই বোনদেরকে, আজাদী ভাইকে একটু এদিকে মানে একটু ইয়ে করবেন যে কিভাবে বিয়ের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। আসলে এটা বিয়ের স্পিরিচুয়াল দিক, যে বিয়ের নিয়াত থেকে শুরু করে নিয়ে বিয়ের পরিণতি এবং বিয়ের পরে তার যে ফলাফল এবং সবটাই আল্লাহ তাআলার একটা পাওয়ার, একটা মাধ্যম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে হাওয়া আলাইহিস সালামের বিয়ের মাধ্যমে তাদের জীবন শুরু করা জান্নাতের মধ্যে একটা আমাদের ওই দিকে নিয়ে যায়
যে আসলে এটা একটা স্পিরিচুয়াল সম্পর্ক। যে সম্পর্ক মানে একজন মানুষকে পূর্ণাঙ্গ পর্যায়ে পৌঁছে দেয়। তো এই হলো একটা দিক যে এমনও আল্লাহ তাআলা বলেছেন যে, যদি তুমি তোমাকে পবিত্র রাখার মানুষে বিয়ে করার নিয়াত করো অথচ তোমার টাকা-পয়সা নাই, তাহলে তুমি ফালাস্তা'ফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। যে যদি তোমরা এরকম নিজেকে পবিত্র রেখে একটু অপেক্ষা করো, তোমরা মানে বিয়ে করার জন্য প্রস্তুতি নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী বানিয়ে দেবেন। এর মানেটা কি? এর মানেটা হলো যে আল্লাহ তাআলা এই জিনিসটা এত পছন্দ করেন যে তুমি হালাল উপায়ে যে তোমাদের জৈবিক যে চাহিদাকে পূরণ করার সুযোগ আছে, সেটা যদি তুমি করতে পারো, সেটা হলো একটা বেস্ট ওয়ে টু প্লিজ আল্লাহ। আল্লাহ তাকে মানে খুশি করার জন্য। দ্বিতীয় একটা হলো যে এখান থেকে যে সন্তানাদি আসে, এটার একটা প্রণোদনা হলো যে এই সন্তানেরা আমার হাত ধরবে, আমাকে করবে। কিন্তু আল্লাহ তাআলা রসুল এটাকে অন্যভাবে দেখাইছেন যে, দেখো তুমি বিয়ে করার সময় তোমাকে দেখতে হবে ভালো করে যে তুমি সামনে সন্তান পাচ্ছ কিনা। কারণ কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমার উম্মতরা এত বেশি, আমার উম্মতরা এত সংখ্যায় বেশি হয়েছে। উবাহি বিকুল মালাইকা আমি সমস্ত জাতির সামনে আমি তোমাদেরকে নিয়ে গর্ববোধ করতে চাই। এটার স্পিরিচুয়াল ডাইমেনশনটা এমনও আছে, আল্লাহ তাআলা রসুল বলেছেন যে তুমি যখন মরে যাওয়ার সময় তুমি কিছু তো রেখে যেতে পারবে না। কিন্তু একটা সন্তান যদি সুসন্তান বানায় যেতে পারো, তাহলে সেটা তোমার জন্য এমন হবে যে যতদিন সে তোমার জন্য দোয়া করতে থাকবে, ততদিন তুমি কবরে বসেও কিন্তু এগুলো পেতে যাচ্ছ। তাহলে বিয়েটা এমন কোনো একটা জিনিস নয় যে শুধুমাত্র জৈবিক চাহিদাকে পূরণ করার জন্য, দেহকেন্দ্রিক বিষয়গুলোকে মানে অ্যাড্রেস করার জন্য, অথবা এর থেকে অন্য কিছু করার জন্য। এখানে বিয়ের ২ টো ডাইমেনশন আছে। একটা হলো হৃদয় ভিত্তিক। সেটা হলো যে মন মানসিকতা, এটাকে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন যে লিতাসকুনু ইলাইহা। যে মানে তুমি সারা দিনান্তে তুমি বাইরের কাজগুলো করছো, ঘরের মধ্যে এসে সেখানে তুমি আনন্দের সুযোগ পাবে, তোমার মন তুষ্টিতা পাবে, তোমার মনের মধ্যে ভালো লাগবে, সুকুনিয়াত পাবে। এজন্য আল্লাহ বলেন যে আমি তোমাদের স্বামী এবং স্ত্রী ২ জনকে আলাদা পরিচর্যা করি, কি যে তোমরা ২ জন ২ ফ্যামিলি থেকে আসছো, ২ রক্ত মাংসের থেকে আসছো, ২ মানে সেক্টর থেকে আসছো। কিন্তু তোমাদের মধ্যে মাওয়াদ্দা এবং রাহমা তৈরি করে দিয়েছি। এবং এই যে দেওয়ার প্রক্রিয়াটাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিন আয়াতিহি। আল্লাহ যে আছেন তার প্রমাণ হলো এইটা। তো বিয়ের ইনস্টিটিউশনটা হলো এই যে মানে এটাকে আল্লাহ তাআলা অত্যন্ত সহজ করেছেন। জান্নাতের মধ্যে শুধুমাত্র স্বামী-স্ত্রী ২ জনকে আল্লাহ তাআলা বিয়ে করাইছেন। এটা দিয়েই দেখাইছেন যে দেখো তোমাদের দুনিয়ায় বিয়েকে যত সহজ করতে পারবা তত বেশি মানুষের মধ্যে ভালো হবে। আমাদের সমাজে বিয়ের দিকে একবার তাকালে সমস্ত যুবক এবং যুবতী ২ টাই মানে সাংঘাতিকভাবে ভীতু হয়ে পড়তেছে। এখন এর কারণ হলো যে কয়েকটা দানব বসায় দিয়েছে। একটা দানব হলো পারিবারিক স্ট্যাটাস। ওই বলে যে চৌধুরী বংশের, কাজী বংশের, সর্দার বংশের, অমুক বংশের, তমুক বংশের বলে দিয়েছে যে এই বংশের একটা ধারা আছে, সেই ধারায় চলতে হবে। এবং সেই ধারায় ছেলে এবং মেয়ে ২ জনই এমন অবস্থায় পড়ে যায় যে তাদের বিয়েতে খুব মারাত্মক সমস্যা আছে। আর দ্বিতীয়ত হলো যে খরচ। এমনভাবে বাড়ায় দিয়েছি আমরা যে মানে ছেলে এবং মেয়ে তারা বিয়ের ব্যাপারে সাংঘাতিক ভীতু হয়ে পড়ে। তৃতীয়ত হলো যে বিয়ের বার্ডেন। এই বার্ডেন গুলো আমরা এমন করে দিয়েছি যে একটা মেয়ের বিয়ে করার সাথে সাথেই মনে করবে যে শুধু স্বামী কেন, স্বামীর বংশের সবাইকে আমার ঘাড়ের মধ্যে নিতে হবে। নিয়ে এমন একটা ভয় বাধাই দিয়েছি। কারণ হলো যে সাংসারিক নিগড় বলি আমি এটাকে। যেটা ইসলাম বলে না যে তুমি এইরকম পর্যায়ে তুমি তোমাদের দাম্পত্য জীবন শুরু করো যে তোমার একা না, একটা বিরাট ফ্যামিলি। আমার তো মনে আছে আমার মা ৩০-৩১ জন মানে মানুষের রান্না-বাড়া করতেন। সুবহানাল্লাহ! একটা বাড়ি ছিল বিশাল একটা বাজারের মতো। সে এই করতে, করতে তাদের জীবনটা আমি তো দেখেছি যে এরকম তো হওয়ার কথা ছিল না। ইসলাম জয়েন্ট ফ্যামিলি পছন্দ করে। তার মানে তো এইরকম না যে কয়েকজনের বিশাল জয়েন্ট ফ্যামিলি দিয়ে একটা বিরাট বাজার করে ফেলবো। এইরকম তো আমি তো দেখছি এখানে হিংসা হতো, এখানে সমস্যা হতো, গন্ডগোল হতো। এই কারণে বাচ্চারা মানে যাদের বিয়ের বয়স হয়েছে তারা বিয়ে করতে চায় না। পড়াশুনো করে একসাথে বিয়ে করা যায়। এটা আমার মেয়ে তো বড় হয়ে গেছে। যখনই বলি যে, "মেয়ে তোমার বিয়ে করা উচিত।"
তো তখন ওই ভয় পায় যে আমি যখন আবার শ্বশুর বাড়ি যাবো আমার পড়তে দেবে কিনা, পড়তে পারবো কিনা। এই এই যে এই সমস্ত জিনিসগুলো মানে এমন করে ফেলেছে সুন্নতি বিয়ের একদম বাইরে যেয়ে জাহেলিয়াত এত বেশি ঢুকছে। এছাড়া বিয়ের যে মানে অনুষ্ঠান যেটা হয়, সুবহানাল্লাহ, এখানে আমরা এমন করে ফেলেছি, বিয়ে মেয়ে দেখা থেকে শুরু করে নিয়ে মেয়ে হবে একটা ছেলের ওয়াইফ। আ এই এইটাকে একটা ছেলে সে তার ওয়াইফকে দেখে নেবে। এটা হলো কোরআনের কথা, হাদিসের কথা। কিন্তু আমরা কি করে ফেলেছি এটা? ওই মেয়েটাকে দেখতে হবে ১ম এ ছেলের ভগ্নিপতি যেয়ে দেখবে, ছেলের ছোট ভাই যেয়ে দেখবে, ছেলের বড় ভাই যেয়ে দেখবে, ছেলের ওই আত্মীয়স্বজন যেয়ে দেখবে। এখন তো শুরু হয়েছে ছেলের বন্ধুরা যেয়ে দেখবে। একেবারে সবটাই হারামের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। এরপরে যে চিনি পান, অমুক পান, তমুক পান, বিয়ের আগে এবং পরে যে সমস্ত আনুষ্ঠানিকতা, তাই করতে যেয়ে একটা ছেলের পকেট তো খালি হয়ে যায়। আমি তো দেখলাম প্রায় বিয়েগুলো, আমি লন্ডনে যতগুলো বিয়ে দেখেছি, তার অনেক বিয়েতে আমি এরকম দেখেছি যে ছেলে অথবা মেয়ে পক্ষকে ঋণ করতে হয়েছে। তো এইসব জায়গার কারণে আমাদের মানে গত ২০ বছরের বিয়েগুলো পর্যালোচনা করলে আমরা যে ক্যালকুলেশন এ দেখতে পাই, আমরা যে স্ট্যাটিস্টিক পাই, খুব ভয়াবহ। আমার মনে আছে যখন আমি সৌদি আরবে ছিলাম, তো সৌদি আরবে আমাদের শেখের এলাকা, এটা হলো আল কাসিম, বুরাইদা, এদিকে। মানে শুধু একটা সুন্নত না মানার কারণে যে মেয়েকে বিয়ে করার আগে ছেলে দেখতে হবে, দেখা দরকার এবং দেখা উচিত, এটা ফরজ। কিন্তু এইটা ওই সমাজে হতো যে না, বিয়ে করার পরে বাসর রাতে তুমি দেখতে পাবা। শুধুমাত্র এই সুন্নতটা না মানার কারণে আমার উস্তাদ সালেহ আল উসাইমিনের মুখ দিয়ে আমি শুনেছি, উনার বাসায় বসে আমি শুনেছি এটা। উনি বলেছেন যে আমাদের এই এলাকায় প্রায় 25% তালাকের সংখ্যা বেড়ে গেছে শুধুমাত্র এই সুন্নতটা না মানার কারণে। আমি এখন দেখি যে আমাদের এই যে ইউকে এবং ইউরোপ, তার সাথে সাথে বাংলাদেশে বিয়েগুলো টিকতেছে না। এর কারণ হলো যে সুন্নতি বিয়ে আমাদের আমাদের ছেলে মেয়েরা তাদের কপালে পাচ্ছে না, এই জন্য আমার কাছে মনে হয়েছে। তো আপনি যেটা বলতেছিলেন যে এটা ডাইমেনশনটা আমাদের মনে করা দরকার, যেটা বরকতি আল্লাহর সাথে একটা বিরাট সম্পর্ক তৈরি করার মাধ্যম। আসলে তাই। সেই মাধ্যম তৈরি হবে যদি আমাদের বিয়েটাকে সুন্নাহর আলোকে যদি আমাদের বিয়ে করানো যায়। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিক, ভালো অনেক চমৎকার বলেছেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে আল্লাহু আকবার বরকতের একটা সোর্স হিসেবে পেয়েছিলেন এবং সেভাবেই তার উম্মতকে গাইড করেছেন এমন ভাবে যে তার সাথে সম্পর্কটা কেমন হবে, যে স্ত্রীর দিকে তাকালে সওয়াব। আল্লাহু আকবার। স্ত্রীকে তাকালে আপনার সগীরা গুনাহ মাফ, একটা সগীরা গুনাহ মাফ হবে, একটা সওয়াব লেখা হবে। স্ত্রীর মুখে যদি কোনো লুকমা আপনি তুলে দেন, এটা সাদাকায়ে জারিয়া। যদি স্ত্রীর দিকে তাকায় একটু হাসেন, একটু মুস্কি হাসেন, সাদাকায়ে জারিয়া। এর মানে প্রত্যেকটা পদে পদে, যেমন হারাম হলে যেমন পদে পদে গুনাহ, আর হালাল হলে এটা পদে পদে এরকম সওয়াব। হ্যাঁ, সুবহানাল্লাহিল আযীম। এবং যে যখনই এইভাবে আমাদের গুনাহ মাফ হবে, তখন আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে, দিলটা পরিষ্কার হবে, ঈমানটা পরিষ্কার হবে। এবং এটা হতে হতে মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আপনার কি বলা যায়, জান্নাতের মাকামে মাহমুদে পৌঁছে যাবেন, ঠিক স্বামী স্ত্রী মানে হালাল চর্চার মাধ্যমে সগীরা গুনাহ মাফ হতে হতে তারাও কিন্তু অনেক কাছাকাছি চলে আসতে পারেন আল্লাহর। যে কারণে শয়তান সবসময় চেষ্টা করে যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধানোর। কারণ স্বামী স্ত্রীর মধ্যে যত গন্ডগোল বাঁধবে, তারা শয়তানের তত কাছাকাছি যাবে, ঠিক না? তোর এই যে স্বামী স্ত্রীর মাধ্যমে যে গন্ডগোলটা বাঁধে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এর থেকে দূরে থাকতে মানে পরামর্শ দিয়েছেন, যে স্বামী স্ত্রীর মধ্যে যেন শয়তান এসে না ঢুকতে পারে। কারণ সুন্নতি বিয়ের একটা বড় দিক হলো যে শয়তান থেকে নিজেদেরকে প্রোটেকশন দেওয়া। আসলে আমার মনে হয় ডক্টর আবুল কালাম আজাদ, আপনার মনে হয় বিভিন্ন দিকে দৌড়ে বেড়াচ্ছে, আমরা সুন্নতি ওয়েতে বিয়ের দিকে যাই আগে। তো আচ্ছা, এখন বিয়ে করার পরে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা অন্য কিছু হয়, বিয়েটা আগে করে নেই, তারপরে আমি মনে হয় ওইদিকে যাই নাকি। ওকে। আমরা মানে মেয়ে দেখা থেকে শুরু হয়ে যাক, মেয়ে এবং ছেলে দেখা। আপনি ওইভাবে যেতে যাচ্ছেন?
মানে দেখা দেখি বিয়েটা সুন্নতি বিয়ে হয়ে তারপরে যে বউর সাথে গন্ডগোল হলে কি করা যাবে সেটা আমরা দেখা যেতে পারে মনে হয়। কি মনে করেন আপনি? জি, জি, মাশাআল্লাহ। না, দেখা দেখির ক্ষেত্রে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ফ্লেক্সিবল ছিলেন। তিনি মুআয রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তুমি বিয়ে করবা, তুমি তাকে দেখে নাও, হ্যাঁ? তারপরে এরকম আ ইবনে হাজাম তো বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যাকে বিয়ে করবা তাকে এমন ভাবে দেখো মা ইউরদিকা, যা তোমাকে একদম খুশি করে দেয়। সুতরাং এখানে মানে যতদূর খোঁজ খবর নেওয়া যায়, জানা যায়, বিয়ের আগে আসলে কিন্তু আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে ইসলামে বিয়ে হবে, বাবা পছন্দ করবে, মা পছন্দ করবে, আর একটা ছাতি ভাঙবে বলবে যে এই তোমার জন্য মেয়ে ঠিক করেছি, তোমার জন্য ঠিক ছেলে ঠিক করেছি, বাস কাজে ডেকে বিয়ে হয়ে গেল। কিন্তু সুন্নতি বিয়েতে এটা না। তো সুন্নতি বিয়েটা হবে আহ, মানে বর বা কনে তারা দেখবে এবং তারা পছন্দ করবে, এরপরে যে বিয়ে হবে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক কমপ্লেন আসলো যে এক মেয়ের বিয়ের আয়োজন করেছেন, কিন্তু বিয়ের মজলিস থেকে মেয়ে উঠে চলে গেছেন। এটা তো অনেক বেয়াদবির বিষয় যে অ্যারেঞ্জ বিয়ে হচ্ছে আর আহ, মেয়ে সবাইকে অপমান করে বিয়ের মজলিস থেকে উঠে চলে গেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, মেয়েটাকে ডাকলেন যে তুমি এরকম কেন করলে? তো মেয়েটা স্পষ্ট বলে দিল যে আমাদের ছেলে পছন্দ হয়নি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেটাকে ডাকলেন এবং ডেকে দেখলেন যে না, ছেলেটা পছন্দ না হওয়ার বেশ কিছু কারণও আছে। তখন তিনি বললেন যে ছেলেরও যেমন পছন্দ আছে, অপছন্দ আছে, এবং তারও হ্যাঁ এবং না বলার অধিকার আছে, ঠিক মেয়েরও এরকম পছন্দ অপছন্দ আছে এবং তারও এরকম না বলার অধিকার আছে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতি বিয়ের একটা জিনিস আমরা পেলাম যে দুই পক্ষই দেখার এবং জানার সুযোগ থাকতে হবে, এবং জানার পরে ফাইনাল ডিসিশন হবে তার। এখন তো আমি আবার আপনি বলতে চাচ্ছিলেন আমার বিয়েটা কেমন হলো, হ্যাঁ? আর আমার বিয়ের আগে আমার বাবা জিজ্ঞেস করছিলেন, আমি যখন মদিনা থেকে চলে আসলাম, যে তোমার কোনো চয়েস আছে কিনা। কারণ জানা যে ছেলে বিদেশে আছে, আর মানে থাকতেও তো পারে, বাট মানে স্পষ্ট বললেন তোমার কোনো চয়েস আছে কিনা। আমি বললাম যে না, আমার কোনো চয়েস নাই, আমার কোনো চয়েস নাই। তবে ফাইনালি বলে দিছিলেন যে আমরা দেখাশোনা করব, বাট ফাইনাল ডিসিশন ইজ ইয়ার্স। আমরা সুন্নতি বিয়ের এই দিকটা আমরা অনেক ফ্যামিলি ইগনোর করি। আমাদের মধ্যে মানে দুইটা এক্সট্রিম কাজ করে। কিছু কিছু আছে যে সব ছেলে মেয়েদের মধ্যে ছেড়ে দেবে। অনেক ছেলে মেয়ে তো ইদানিং কালে তারা আহ, মানে এরা বলে যে বিয়ে করবো আমরা, এখানে ফ্যামিলির দরকার কি। এটাও যেমন একটা কি বলা যায় সুন্নতের বাইরের কথা। আবার অনেকে আছে যে বিয়ে করাবো আমরা, তোমাদেরও তো মাতবাড়ি কেন, আমরা ভালো বুঝে, আমার ছেলে আমার মেয়ে। তো আমার মনে হয় সুন্নতি যে বিয়েটা দেখাশোনা হলো যে ফ্যামিলি তারা ইনভলভ হবে, তারা হেল্প করবে, তারা অ্যাডভাইস দিবে, কিন্তু লাস্ট তারা ছেড়ে দিবে বর বা কনের উপরে, অথবা ব্রাইড বা গ্রুমের উপরে। তারা যদি সত্যিকার অর্থে একজন আরেকজনকে পছন্দ করে এবং তারা যদি ভালো মনে করে, তখন তারাই ডিসিশন নেবে। প্যারেন্টরা থাকবে একটা সাপোর্টিং মেকানিজম হিসেবে। এরপরে যখন বিয়ে হয়ে যাবে, আজাদি সাহেব আপনি বলছেন যে বিয়ের প্রসেসটা কেমন হবে, খরচ কেমন হবে। ডেফিনেটলি বিয়ের খরচ তো অবশ্যই হবে মানে তার স্ট্যাটাস অনুযায়ী। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি কিন্তু এরকম একদম ফিক্স করে দেন নাই, তবে জেনারেল কিছু কথা বলেছেন যে বিয়েতে খরচ কম হবে, ওই বিয়েতে বরকত বেশি। এখন ডেফিনেটলি আপনি আমার চেয়ে বিয়েতে হয়তো খরচ একটু বেশি করেছেন, কারণ আপনার সেই সঙ্গতি ছিল। আমি হয়তো একটু কম করেছি, কিন্তু এর মানে এই না যে আমি কঞ্জুস বা উনি কি বলা যায় খুব দরাজ দিলের। এখন আমরা খরচের ক্ষেত্রে রাসূল সাল্লামের ওই দিক নির্দেশগুলো মনে রাখতে হবে যে আমার বিয়ের মাধ্যমে বরকত দরকার।
এখন বিয়ের শুরু থেকে ওয়ালিমা পর্যন্ত আমরা কিভাবে বেশি বরকত পেতে পারি সুন্নত অনুযায়ী, আপনি যদি আমাদেরকে একটু আলোকিত করতেন প্লিজ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যদি নির্দেশনাগুলো দেখি, যে বিয়ের ধাপগুলো আরকি, তো সাধারণত আসে যে বিয়ের ১ম দেখার বিষয় চয়েসের বিষয়। ছেলে এবং মেয়ের মধ্যে চয়েস যদি হয়ে যায়, আল্লাহ রাসূল এরকমই বলে দিয়েছেন মেয়ের বাবাকে, দেখো যদি তোমার দীনদার পাত্র এসে তোমার মেয়েকে পছন্দ করে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, তাহলে তুমি তাকে না করো না। যদি তাকে না বলে দাও, তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদুন আরিয়দ, তাহলে তোমাদের মারাত্মক ধরনের ফিতনা হবে এবং অত্যন্ত ফাসাদ হবে। তো আমি আমার জীবনেও এটা একাধিকবার দেখেছি এবং অনেকে এটা আমাকে শেয়ার করেছেন যে দিনদার একটা পাত্র এসেছে তার মেয়ের জন্য, তাকে অর্থনৈতিক বা অন্যান্য কারণ দেখে এই ছেলের সাথে বিয়ে না হলে এই মেয়ের জীবনে পাত্র পাওয়ার ব্যাপারে অনেক সমস্যা হয়েছে। তো আমরা মনে হয় যে এই বিষয়গুলো ধীরে, ধীরে আমরা একটু আলোচনা করব। আমরা ছোট্ট একটা ব্রেকের মধ্যে এখন যেতে হবে। তো আমরা আমাদের ভাই-বোনদেরকে বলব যে আমাদের সাথেই আপনারা থাকবেন। আমরা সুন্নতি বিয়ের যে ধারা শুরু করেছি, এই ধারাগুলোকে আজকের মধ্যে যতটুকু পারি ইনশাআল্লাহ শেষ করব আশা করি। তো ততক্ষণ আমাদের সাথে থাকবেন। ছোট্ট ব্রেকের পরে আপনাদেরকে নিয়েই আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা ছোট্ট একটা ব্রেকের পরে আবার ফিরে আসলাম। আমরা আলোচনা করছিলাম যে বিয়ের ক্ষেত্রে যে সুন্নতি জীবন যেটা হওয়া দরকার, আলোচনা করছিলাম যে ধাপগুলো সাধারণত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে রাখতেন। কন্যা দেখা বা ছেলে মেয়েকে দেখা, মেয়ে দেখে ছেলেকে দেখার পর্যায়ের পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা মানে প্রোগ্রাম করতেন। সুন্নতি জীবনে কয়টা প্রোগ্রাম পাওয়া যায়? আমার মনে হয় ডক্টর আবুল কালাম আজাদ যদি এই সম্পর্কে আমাদের বলেন। আমাদের বাঙালি কমিউনিটিতে দেখার সাক্ষাতের পরে অ্যা মনে হয় যে চিনি পান, তারপরে আরো কিছু, কিছু প্রোগ্রামের পরে যেয়ে তারপরে বিয়ে। তো আমি গ্রামে থেকে আসছিলাম, সোয়ানসি গ্রামে। সেখানে দেখলাম যে ৪ টা পর্যন্ত প্রোগ্রাম হয়েছে বিয়ের আগে। তো এখন এ সম্পর্কে কালাম ভাই বলবেন যে আমাদের নবী সুন্নতি জীবন কোনটা? যে বিয়ে ছেলে-মেয়ে দেখাদেখির পরের থেকে বিয়ের ধাপ পর্যন্ত কয়টা কাজ করতে হয়? আল্লাহু আকবার। ধাপ তো আসলে মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে বিয়ের যে আলোচনা উঠতো, আলোচনা ওঠার পরে প্রস্তাবনা আসতো এবং এই প্রস্তাবনা আপনার যেকোনো এক পক্ষ দিতে পারে, ছেলে পক্ষ দিতে পারে, মেয়ে পক্ষ দিতে পারে। প্রস্তাবনা দেওয়ার পরে আমরা বাংলায় বলি যে দিনক্ষণ ঠিক হবে। দিনক্ষণ ঠিক হওয়ার পরে সাক্ষী থাকবে, মহরণা ধার্য হবে, বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে যাওয়ার পরে সাধারণত পরের দিনে অলিমা হতো বা ওই সময় অলিমা হতো। আমাদের মধ্যে যে মনে করেন যে কালচার গুলো আছে, ধরেন এনগেজমেন্ট হবে, চিনি পান হবে, তারপরে কি বলা যায় আগদ হবে, তারপরে অলিমা হবে, আছে না? আমি তো যতটুকু ক্ষুদ্র জ্ঞানে পড়াশোনা করেছি এতগুলো ধাপ নেই। সুন্নতি কাজ, খুদাবন্দি কাজ পছন্দ হবে, তাড়াহুড়ার দরকার নেই, কিন্তু তারপরে আগদ হয়ে যাওয়ার পরে কিন্তু অলিমা হবে। আমার যতটুকু জানা আছে যে যেদিন বিয়ে হতো ওই দিনে অলিমা হতো, অথবা তার পরের দিন। কিন্তু এই যে বিয়ে হবে এখন আর 6 মাস পরে যে অলিমা হবে, আমার মনে হয় না এটা আসলে সুন্নতি তরিকায় পড়ে আজাদি নাই। কি মনে করেন? না আসলে তো ওখানে আমরা এত বেশি ঝামেলা করে ফেলেছি। ১ম হলো যে বিয়েটাকেই একটা বরকতিপূর্ণ জীবন, এটা আপনি প্রমাণ করে নিয়েছেন যে এটা আল্লাহর সাথে একটা সম্পর্ক, একটা ইবাদত। সেই ইবাদতকে আমরা জাহিলিয়াতের মধ্যে ঢুকাই দিয়ে এমন করে ফেলেছি যে আমাদের এই বরকত থেকে শূন্য হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা ছেলে-মেয়ের যত দোষ দেই তার চেয়ে দোষ আমরা বাবা-মারা এই ক্ষেত্রে মারাত্মকভাবে দোষী হয়ে যাই। এই যে ছেলে-মেয়ের মোটামুটি পছন্দ হয়ে যাচ্ছে দেখাদেখি, কিন্তু একাধিকবার দেখা হচ্ছে।
এটা কিন্তু মানে মেয়েকে গরুর মতন বানানো হয়ে গেছে এখন। যে বন্ধুরা দেখবে, ভগ্নিপতি দেখবে, বাবা দেখবে, চাচা দেখবে, মামা দেখবে। এটা শরিয়াতে কোনোভাবে জায়েজ করার সুযোগ নেই। জায়েজ করার কোনোভাবে সুযোগ নেই। অথচ এটা আমরা in the name of family, name of social norms অমুক-তমুক এগুলোকে জায়েজ করে ফেলেছি। দ্বিতীয়ত হলো এরপরে একটা এনগেজমেন্ট হয়। এনগেজমেন্টের কাজ কি? যে উভয়কে আংটি পরানো হয়। এই এনগেজমেন্ট মানে কিন্তু বিয়ে না। আমার মনে আছে যে সোয়ানসিতে আমি খুব ঘনিষ্ঠ একটা বাড়িতে আমি যখন এই এনগেজমেন্টের কথা শুনলাম, বললাম যে, "ভাই, আমি আসি সেখানে। আমি এসে ওদের ২ জনে বিয়ে করে দেই। ওখানে তো একাধিক পুরুষ মানুষ আছে। এরপরের থেকে ওরা একটু কথাবার্তা বলতে পারবে।" তো বললেন, "না, এটা আমাদের কালচারে নাই।" অথচ সুন্নতের সম্পূর্ণ খেলাপ করে দেখা গেল কি যে যেদিন এনগেজমেন্ট হলো তার ৬ মাস পরে যেয়ে বিয়ে হচ্ছে। এই ৬ মাসে তাদের ২ জনের দেখা সাক্ষাৎ হয়েছে, একসাথে বাজার করেছে। তারপরে এই যে জিনিসগুলো সবটাই কিন্তু হারামের উপরে। সবটাই কিন্তু হারামের উপরে। এই কাজটা অহরহ আমাদের সমাজে প্রত্যেকটা জায়গায় প্রায় এখন এরকম একটা কালচার হয়ে গেছে। এ এরপরে আরেকটা জিনিস আমি দেখি যে দেখাশোনার ব্যাপারটা যেটা আমরা একমত হয়েছিলাম যে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে দেখার সুযোগ নেওয়ার জন্য। এটা কিন্তু কোনদিন আউটিং নয়। যে ছেলে এবং মেয়ে কোন এক জায়গায় বা ডেটিং করবে অথবা কোথাও যেয়ে তারা ঘুরে বেড়াবে। এটা নয়। সেটা সুপারভাইজ দেখাশোনা হবে কিন্তু। এটা ইসলামের মধ্যে এমন কিছু ছেড়ে দেওয়া হয়নি যে তারা দেখাশোনা করতে যেয়ে এরকম করবে। এক সাহাবী একদিন এক মেয়েকে প্রস্তাব মানে তাকে বিয়ে করবে এরকম নিয়াত মনস্থ করে তাদেরকে জানাই দিয়েছে, "আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই।" তো তারা রাজি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখতে বলেছেন। তো ছেলেটা এরকম বেড়া ফাঁক করে যখন শুনছে যে মেয়ে ওই পাশে আছে, বেড়া ফাঁক করে একটু দেখছে আরকি। দেখে তার পছন্দ সম্পূর্ণ হয়ে গেছে। তখন বলছে যে, এখন আমি বিয়ের জন্য প্রস্তুত।" মেয়েও দেখেছে, ছেলেও দেখেছে। এখন আর দেরি করার কোনো দরকার নেই। পছন্দ হয়ে গেছে। এই জায়গাতে আমাদের বাঙালি কমিউনিটি কি মুসলিম কমিউনিটি মারাত্মকভাবে মার খাচ্ছে। মারাত্মকভাবে মার খাচ্ছে। এক তো হলো যে হিউজ পরিমাণ অর্থনৈতিকভাবে খরচ এখানে করে ফেলায়। আরেকটা জায়গায় যে তারা বিপদে পড়ে গেছে এই যে চিনি পান নামক একটা জন্তু আছে। সেই জন্তুটা হলো এই যে মানে মানে বেলেল্লাপনা, বেহায়াপনার একটা মারাত্মক শিখর। আমি এমন দেখেছি যে আমার মনে হয় আপনার মনে আছে যে মদিনা ইউনিভার্সিটির এক ভাই তার বিয়ে হয়নি অথচ মেয়ের বাবা কিন্তু খুব বড় আলেম ছিলেন। তাদের হলো যে ওই চিনি পান করতেই হবে বিয়ের আগে। ওই যে গায়ে হলুদ বলে যেটা আরকি। গায়ে হলুদ এবং বোধহয় মেহেন্দি পার্টি বলে আরকি। তো এই সবগুলো করে আ আ বিয়ের যে বরকত হওয়ার কথা ছিল সুন্নতি জীবন থেকে জাহিলিয়াতের জীবনের মধ্যে চলে যাওয়ার কারণে আমার কাছে মনে হয় যে সেই বরকত থেকে আমরা মারাত্মকভাবে ব্যাহত হয়ে গেছি। এজন্য বিয়েগুলো হয়ে গেছে এখন এমন যে এরপরে মোহরানার বিষয়টা আসে। মোহরানার বিষয়টা সুবহানাল্লাহ আমার মনে হয় আপনি একটু বলেন আপনার জীবন এবং সুন্নতি জীবনের মধ্যে কত দূরে আমরা চলে গেছি মোহরানার বিষয়টা নিয়ে। জাযাকাল্লাহ খায়ের। মোহরের ব্যাপারে দেখেন আমাদের কেউ বলে মোহরে ফাতেমি। মোহরে ফাতেমি কি? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আরেক কলিজার টুকরা চাচাতো ভাই, বন্ধু, সঙ্গী, সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মদিনায় আসার পরে তিনি আসলে ওই ব্যবসা-বাণিজ্য বা ওগুলো তিনি তেমন করতেন না। তিনি ওই দিনের কাজে থাকতেন, দাওয়াতের কাজে থাকতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন বিয়ের প্রস্তাবটা গেল তখন বললেন যে, "আলী কি আছে?" তো খুঁজে দেখা গেল তেমন কিছুই নাই। তো উনার ছিল একটা বর্ম। সে বর্মটা বর্তমান হিসাব করলে হয়তো খুব বেশি হলে ৫০০ পাউন্ডের মতো হবে ডক্টর? ৫০০ পাউন্ডের মতো। ঐরকম কাছাকাছি। এরকম হবে। তো আ অনেকে মনে করেন যে আ আমার মেয়ের বিয়ে দেব মোহরে ফাতেমি। এখন আমরা বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে আমাদের বিয়ের জন্য রোল মডেল কে? রাসূল সাল্লাল্লাহু নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? ঠিক না? রাসূল সাল্লাম ৯ টা বা ১২ টা বিয়ে করেছিলেন। তাদের জন্য যে মোহর ধার্য করেছিলেন, আমাদের জন্য সেটা রোল মডেল। তবে মোহরের ক্ষেত্রে সাধারণত কুফু একটা কথা আছে যে তার
সোশ্যাল বা ফ্যামিলি স্ট্যাটাস অনুযায়ী রাখতে হবে। আপনি একদিন একটা চমৎকার কথা বলেছিলেন, আমি এটা প্রায় বলি, যে একজন তার মেয়ের মোহর ধার্য করছে প্রায় 20,000 পাউন্ডের মতো। তা আপনি জিজ্ঞেস করছিলেন যে চাচা এত এত মোহর কেন রাখলেন? তো বললেন, না বাবা, যদি কিছু হয়ে যায়। তার মানে এক্সাক্ট। আপনি বিয়ে দিচ্ছেন এই নিয়েতে যে আপনার মেয়ের বিয়েটা ভেঙে যাবে, আর ওই 20,000 পাউন্ড দিয়ে তার আপনি জীবনে শান্তি দিবেন। বরং উল্টো বলা হয়েছে যে যে বিয়েতে মোহর কম হবে সেই বিয়েতে বরকত হবে, সেই বিয়েতে গ্যাঞ্জাম কম হবে। এই জন্য আমরা মোহর বেশি করে ধরে মানে বরকত কম নেওয়া ভালো নাকি মোহর কম নিয়ে বরকত বেশি নেওয়া ভালো? আমরা যারা বাবা মা আছি, আমরা যারা মুরব্বী আছে, তাদেরও বিষয়টা চিন্তা করা দরকার। আর মোহরের বিষয়টা আমার মনে হয় সবসময় ছেড়ে দিতে হবে বর এবং কনের পক্ষে। আমি অনেক সময় দেখি যে মোহরের বিষয়ে আসে চাচা মাতদারি করে, মামা মাতদারি করে, ওই চাচাতো ভাই আসে মাতদারি করে। আরে ছেলে এবং মেয়ে তারা পছন্দ করছে, এখন মোহরের বিষয় নিয়ে আপনি এত কেন টানাটানি করবেন? আর আরেকটা জটিল বিষয় আজাদি ভাই আমাদের সবাইকে একটু বলা দরকার, যে মোহরের টাকার মালিক কিন্তু মেয়ে। মোহরের টাকার মালিক স্বামীও না, তার বাবা মাও কেউ না। অনেক সময় অনেক বাবা মা তারা মেয়ের মোহরের টাকাগুলো নিজেরা নিয়ে নেয় এবং মেয়েকে তারা স্পর্শও করতে দেয় না। ডেফিনেটলি অধিকাংশ মেয়েরই এখানে মত থাকে না, কারণ তারা তো সচেতন। হ্যাঁ, বাবা মাকে হয়তো গিফট দিতে পারে, কিন্তু বাবা মা মোহরের সব টাকাটা নিয়ে নেবে, এটা কিন্তু একটা জুলুম। এটা একটা জুলুম। কারণ বাবা মা যখন মেয়ের কাছ থেকে মোহরের সব টাকা নিয়ে নেয়, তাদের মধ্যে কিন্তু এক ধরনের কি বলে যে ডিপ্রাইভেশন কাজ করে। এবং আমরা বলি যে অর্থনৈতিকভাবে মেয়েদেরকে স্বাবলম্বী করার কথা কিন্তু আসলে ইসলামই বলেছে। এখন বিয়ের শুরুতে যদি বাবা মা মেয়ের মোহরের টাকাটা নিয়েও মেয়েকে ফকির বানায় যাওয়ার বাড়ি পাঠায়, তখন সেই মেয়ের মনটাও কিন্তু ছোট হয়ে যায়। একদিক দিয়ে জুলুম করছে, আর একদিক দিক থেকে মেয়ের মনটাও আপনার ছোট করে দিল। এই জন্য মোহর যাই ধার্য করেন, আমরা যারা স্বামী আছি, পুরুষ আছে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা মোহরানা গুলো আপনারা ক্যাশ নগদ দিয়ে দিবেন। নগদ দিয়ে দিবেন। ওই মানে কি বলা যায়, মোহরে মুআজ্জাল যেটা আমরা বলি, যে পরে দিয়ে দেব, যেটাকে আমরা বাংলায় বানাইছি দেন মোহর। আচ্ছা দি ভাই, দেন মোহর। মোহরটা তো দেন হবে না, এটা তো লোন হবে না, তো মোহরটা হবে নকদ। যারা সক্ষম তারা নগদ একদম মোহর দিয়ে দেবেন, এবং সেটা সরাসরি মেয়ের কাছে পৌঁছাতে হবে আগে। হ্যাঁ, যদি মেয়ে বলে যে না আমার আব্বার কাছে দেন বা ভাইয়ের কাছে দেন, সেটা হতে পারে, কিন্তু আব্বা এবং ভাই যেন সেখান থেকে কোন রকমের অ্যাডভান্টেজ না নেন। অনেকে বলতে পারে যে অলিমাতে তো অনেক খরচ, এখন মেয়ের দায়িত্ব কিনা এই খরচটা বহন করা। একটা বিষয় আমাদের কমিউনিটির অনেকেই জানে না, যে অলিমার পুরোপুরি 100% দায়িত্ব কিন্তু জামাইয়ের। মেয়ের পক্ষ কখনো অলিমা করে না, অলিমা করে ছেলের পক্ষ। করবে, এটা হলো কিন্তু শরীয়তের বিধান। আচ্ছা এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। না, এখানে এখানে সুন্নতি জীবনে না থাকার কারণে আর একটা বড় বিপদ হয়ে গেছে এই জায়গায়, যে মোহরটা আপনি যেমন বলেছেন যে বাবা মা নিয়ে নেয়, আরেকজন ছেলে এই মোহরে ভাগ বসায়। আমি জানি না সে ছেলের সন্ধান আপনি জানেন কিনা। সে কি করে জানেন? সে চাপে পড়ে বিয়ে শাদী হয়ে গেছে, ছেলে মেয়ের বাবারা বেশি করে চাইছে, তো ও রাজি হয়ে যায়। রাজি হয়ে যেদিন ওই স্ত্রীর সাথে প্রথম রাত্রে যখন মিলন হয় ওদের, যে ঘরে যখন প্রথম যায়, যে বলে কি যে তুমি আমার মোহরের টাকাটা মাফ করে দাও। হ্যাঁ, তো স্বামী স্ত্রী যখন দেখে যে আমি তো স্বামী পেয়ে গেছি, আর কি দরকার আছে, তো ঠিক আছে তোমার মাফ করে দিলাম। এখান থেকেই সুন্নত জীবনের বিপরীতে চলে এই ছেলেটা তার মানে কাপুরুষতা দেখাই দেয়, এবং মেয়েটাই ওখানে দেখাই দেয় যে বুঝতে পারে যে তার যে স্বামীটা হয়েছে এ কত বড় কাপুরুষ একটা। এই যে জিনিসটা, এটা কিন্তু মাথায় রাখা দরকার। আপনি যদি না পারেন 10,000 পাউন্ড দিতে, তা আপনি কেন ওখানে কন্ট্রাক্ট সাইন করছেন যে আমি 10,000 পাউন্ড দেবো তাকে?
কেন আপনি এর মধ্যে বলে দেন যে আমি ২,০০০ পাউন্ড দিতে পারবো, সেই টাকাটা মেয়ের কাছে দিয়ে দেন। এখানে আরেকটা জায়গায় মানে আছে, সেটা হলো যে মেয়ে মেয়ে পাবে, এটা আপনি ঠিকই বলেছেন। মেয়েই হলো হকদার। তাকে স্বামীও যেমন ঠকায়, বাবাও তেমন ঠকায়। এই ঠকানোর সাথে, সাথে মেয়েও আবার একটু অ্যারোগ্যান্ট হয়ে যায়। সেটা হলো এই যে এখনকার কিছু, কিছু মেয়ে হয়েছে যে তারা এই টাকাটা নিয়ে তাদের ইচ্ছা মতন এমন, এমন জায়গায় ব্যয় করে ফেলে, যেটা পরবর্তী পর্যায়ে দেখা যায় যে স্বামী-স্ত্রী সমস্ত পরিবারের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু একটু খেয়াল রাখা দরকার যে আ স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কটা যেন থাকে মধুর সম্পর্ক। যেমনভাবে স্বামীর ইনকামটা কিভাবে আসছে, কোথায় যাচ্ছে স্ত্রী জানতে চায়, তেমনভাবে স্বামীরও কিন্তু মন চায় যে স্ত্রী তার ইনকাম কিভাবে আসতেছে, কিভাবে যাচ্ছে, এই খবরটাও স্বামী একটু খোঁজ রাখতে চায়। অন্তত এই সম্পর্কটা উভয়ের মধ্যে থাকা দরকার। আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন, যেটা আমাদের প্রত্যেক উম্মতের প্রত্যেকের মানুষকে জানা দরকার, যে ওলিমা কিন্তু মেয়ের দায়-দায়িত্ব নয়। ওলিমা কিন্তু মেয়ে এবং মেয়ের বাবার দায়-দায়িত্ব নয়। এটা হলো ছেলের দায়-দায়িত্ব। তবে আমাদের সমাজে মেয়ের বাবার উপরে একটা বড় বার্ডেন চাপাই দেওয়া হয় ইদানিং, যে মেয়েকে যেদিন বিয়ে হবে, বিয়ে করতে যেয়ে আমরা এতজন লোক যাবো। যেয়ে ওখানে দেখা যায় যে বিশাল একটা লোকজন যাবে। মেয়ের আমার মনে আছে, আমার এক বন্ধু সোয়ানসিতে বলছেন যে, উস্তাদ আপনি আপনার ৩ মেয়ের জন্য ৳৩,০০,০০০ গোছায় রাখবেন।" তা আমি বললাম, "কেন?" তো হলো, "ওটা আপনার মেয়ের বাবা হিসাবে এই খরচাটা আপনার দেওয়া লাগবে।" তো কারণ কি? তো বলে যে, "আমার মেয়ে বিয়ে দিয়েছি, তো আমার একটা ঘর বিক্রি করে দিতে হবে।" তখন আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম, তো সে যে হিসেব দিল আমাকে, মানে আমি কষ্টে আমি মরে যাওয়ার মতন, যে একটা মেয়েকে বিয়ে দিতে যদি আমাদের সমাজের এক মেয়ের বাবাকে এই পরিমাণ খরচ করা লাগে, যে ছেলের বাড়িতে সমস্ত ফার্নিচার তার দেওয়া লাগবে। ছেলের বাড়ির মানে আত্মীয়স্বজন যত আছে তাদেরকে আবার হাদিয়া দেওয়া লাগবে। এদের ওদের মানে খাওয়ানোর জন্য তারা যে পরিমাণ লোক আসতে চাইবে সবটাকে খাওয়াতে হবে, না করা যাবে না। তো এর চেয়ে সামাজিক অত্যাচার আর নাই। এটা সুন্নতি জীবনের সম্পূর্ণ খেলাফ এটা। আপনি বিয়ে করতে যাবেন, বিয়েটা হবে মসজিদে, হয়ে গেল, আকদ হয়ে গেল ওখানে। যদি ওখানে মনে করা হয় যে ঠিক আছে, মেয়ের পক্ষ থেকে কিছু হাদিয়া দেওয়া হবে, খাওয়ানো হবে, ঠিক আছে। অথবা কোনো একটা জায়গায় মেয়ের মানে পক্ষ থেকে যেটা সম্ভব হয় সেটিকে ঠিক আছে। কিন্তু এভাবে চাপিয়ে দেওয়া, মেয়ের পক্ষ থেকে খানির ব্যাপারে খরচ করা কিন্তু ইসলামে ফরজ না বা সুন্নত না। এটা কিন্তু মাথায় রাখা দরকার। খরচ হলো মানে অলিমার যেটা মানে বিয়ে হওয়ার পরে বউকে নিয়ে যাওয়ার পরে তাদের ১ রাত হয়ে গেছে, একসাথে থেকেছে, তারপরে যেয়ে খাওয়া-দাওয়া হয়। এটাকে অলিমা বলা হয়। কিন্তু সেখানে আমাদের হয়ে গেছে সম্পূর্ণ অন্য। আরেকটা মানে জাহিলিয়াত এখানে আছে, যে বিয়ের আকদ হয়ে যায়। বিয়ের আকদ হয়ে গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে মানে ইজাব কবুল হয়ে গেছে। এরপরে হয়তো ৫-৭ মাস পরে, ২ মাস পরে বা ১ মাস পরে মাঝে, মাঝে এরকম অলিমা পরে দেরি করা হয়। সুবহানাল্লাহ! মানে এই ছেলে এবং এই মেয়েকে এক জায়গায় হতে দেবে না। না এই পাশের বাবা-মা, না ওই পাশের বাবা-মা। আমি একটা কেসে এরকম যখন শুনলাম, আমি বললাম যে, "কারণটা কি?" তাহলে, "কারণ এটা লজ্জার বিষয়।" আমি বললাম, "কেন লজ্জার বিষয়? ওদের বিয়ে হয়ে গেছে। আমি নিজেই বিয়ে পড়িয়ে দিলাম। এখন ওদের সাথে দেখা হওয়ার সমস্যাটা কোথায়?" বলল, "না, এটা আমাদের পারিবারিক ঐতিহ্যের খেলাফ।" আমি বললাম যে, "এই সুন্নতি জীবনের সম্পূর্ণ বিপরীত জায়গায় আপনারা চলে গেলেন। এই জায়গাটায় যে তাহলে আপনারা অলিমাটা এত দেরি করে দিলেন কেন? মা আ আপনারা তাড়াতাড়ি করে ফেলান। বা বিরাট করে তো করতে হবে এমন কোন কথা না।" আমার এক বন্ধুর মেয়ের বিয়েতে লন্ডনে, সুবহানাল্লাহ! উনি উনি নিজেও চিন্তা করে পারেননি, যখন আমি আর উনি যখন চিন্তা ভাবনা করলাম যে এইভাবে করতে হবে। ২০০ র উপরে লোক হয়েছে। সেখানে সবাই জেনে গেছে বিয়ে হয়ে গেছে। খাওয়া-দাওয়া কোনো সমস্যা হয়নি, কিন্তু খরচ হয়েছে সাংঘাতিক কম। এটা নিয়েও আবার ঠাট্টা করা হয়েছে তাকে। "তুমি এত টাকার মালিক, তুমি এত কম খরচে বিয়ে করেছো।" এইটাই তো বরকত, এবং আলহামদুলিল্লাহ তাদের বিয়েগুলো তো বরকতে পরিপূর্ণ। আমাদের সমাজে মনে হয় এই যে জায়গাটা, সুন্নতি বিয়ের এই জায়গাটা আসা দরকার, যে কেন সংসার ভাঙতেছে? কেন মানুষের মধ্যে এগুলো হচ্ছে? মানে অর্থনৈতিক দিকগুলো এমনভাবে চলে আসছে যে ছেলে-মেয়ে বিয়ের নাম করতেই পারে না, ভয়তে মরে যায়। মানে আমার পাস করতে হবে, চাকরি নিতে হবে, চাকরি নিয়ে অমুক করতে হবে, তমুক করতে, এরপরে যে আর বিয়ে করা না করা সমান হয়ে যাচ্ছে এখন।
আমার এক ছেলে এখানে আছে, 42 বছর বয়স হয়ে গেছে। এখন মনে হয়েছে যে আমি একটু বিয়ে করব। তো আমি, কেন তুমি এতদিন দেরি করলে? তো দেরি করছিলাম যে আমি মনে করছিলাম যে আমি তো আমার প্রফেশনাল যেখানে আছি কনসালট্যান্ট হয়ে গেলে তখন বিয়েটা করলে ভালো হয়। তো আমি এই গত মাসে কনসালট্যান্ট হয়েছি। বলল, "তো বিয়ে করো। বিয়ে করতে গেলে তোমার এখন কি করবা? এরপরে তোমার বাচ্চা হবে কবে? এরপর লালন-পালন করবা কি করে?" এই অবস্থা হয়ে গেছে, কারণ ভয়টা। বলল যে, "ওস্তাদ, যে ২ লাখ টাকা দরকার হবে, আমার সে টাকা নাই।" আমার মনে হয় যে আমাদের সুন্নতি বিয়েটা হলো খুব সহজ ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিয়ে সহজ করে দেওয়ার কারণেই জেনার সমস্ত পথগুলো বন্ধ হয়ে গেছিল। আর এখন জেনার পথগুলো বেশি খুলে গেছে আমাদের যে বিয়েটাকে কঠিন করে দেওয়ার কারণে। আমার যেটা মনে হয়েছে। জাযাকাল্লাহ খাইরান। আপনি মানে ওইটা বলছেন, সেটা হলো যে আমরা বাবা-মারা যদি সচেতন না হই এবং বাবা-মারা যদি বিয়ের কাজটাকে সুন্নত অনুযায়ী সহজ না করি, এবং এই কারণে আমাদের ছেলে-মেয়েরা যদি কোনো খারাপ পথে যায়, খারাপ কাজ করে, তার সকল গুনাহ কিন্তু বাবা-মাকে নিতে হবে। এখান থেকে পার পাওয়ার কোনো মুক্তি নেই। এবং এই বয়সের ছেলে-মেয়েদের মোরালিটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার কিন্তু ভবিষ্যতে অনেক খারাপ ইমপ্যাক্ট আছে আসলে। এজন্যে ছেলে-মেয়ে যখনই মানে বিয়ের যোগ্য হবে, এখন এই যোগ্য বলতে কিন্তু আমরা সাধারণত প্রতিষ্ঠিত হওয়া যে কথাটা আছে, এটা একদম রং কথা। ডক্টর আজাদী ভাই প্রথম দিকে আপনি ইঙ্গিত করেছিলেন যে বিয়ে হলো এমন একটা বরকতের জিনিস যে বিয়ে করার পরে আল্লাহ তাদেরকে কিন্তু সামহাও মানে স্বাবলম্বী করে দেন। আপনি কোথাও পাবেন না যে সহি নিয়তে আল্লাহকে খুশি করার জন্য যারা বিয়ে করেছে তারা কিন্তু বিয়ে করে সাফার করেছে। কারণ এখানে এই যে হাদিসটা আমি জানি না আজাদী ভাই আমাকে সময় দিবেন কিনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাসাতুন হাক্কুন আলাল্লাহি তাআলা আউনুহুম, যে তিন ধরনের মানুষ আছে যে তাদের মানে সাহায্য করা আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে যুদ্ধ জিহাদ চেষ্টা করে তাদের জন্য, ওয়াল মুকাতিব আল্লাযী ইউরিদুল আদা, এবং যখন যদি কোনো গোলাম সে তার মনিবের কাছে বলে থাকে যে এত টাকা দিয়ে মুক্ত হবে, এবং এ ব্যাপারে যদি কোনো কন্ট্যাক্ট করে আল্লাহ তাকে হেল্প করেন। এটা হলো ওয়ান্নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফ, এমন বিবাহকারী যে নিজে পাক পবিত্র থাকতে চায়, বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোত্থেকে যে কিভাবে সাহায্য করবেন এটা আপনারা কল্পনা করতে পারবেন না। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তাহলে কথা হলো এই যে সুন্নতি জীবনের বিয়ে হবে যে দিনদারিত্ব প্রাধান্য পাবে। ছেলে মেয়ে তারা যদি একজনকে পছন্দ করে দ্রুত বিয়ে করে ফেলবে। বিয়ে করার সময় তাদের স্ট্যাটাস অনুযায়ী তারা মোহর ধার্য করবে, এবং মোহর ধার্য করার সাথে সাথে এই মোহর সে যতটুকু নগদ দিতে পারে নগদ দিবে। ছেলে ওলিমা করবে, এবং কোনো ছেলে, কোনো দামান, কোনো জামাই যেন মেয়ের কাছ থেকে কোনো কিছুই দাবি করে না নেয়। কারণ এই এক্সট্রা কন্ডিশন দিয়ে দাবি করাকে আমরা বাংলায় বলি যৌতুক, এবং এটা হলো জুলুম, এটা হলো নষ্ট টাকা, এটা হলো নিচু মানসিকতা, এটা হারাম। আমার মনে হচ্ছে কঠোর ভাষায় আর বলা সম্ভব না। আজাদী ভাই কি বলেন? যে একটা ছেলে মেয়ের কাছ থেকে, মেয়ের বাবার কাছ থেকে কি করে দাবি করে জোর করে টাকা নিতে পারে? এই ছেলেদের চিন্তা করা উচিত যে বাবা মা কষ্ট করে তোমার জন্য 20 বছর, 30 বছর, 25 বছর একটা মেয়েকে লালন পালন করলো, লেখাপড়া করালো, তোমার বউ তারা খরচ করে তৈরি করে দিল, তারপরে তুমি আবার গিফট চাচ্ছ তাদের কাছ থেকে। তোমার মেয়েকে যদি এরকম কেউ শর্ত দিয়ে বিয়ে করে, তখন তুমি বুঝবা যে জিনিসটা কত জঘন্য কাজ। তাহলে পুরুষ সমাজদেরকে, যুবক সমাজদেরকে আমরা বলবো যে দেখো, তুমি যে একটা রেডিমেড মেয়ে বউ পাচ্ছ, এইটাই তোমার জীবনের বড় গিফট। বরং যে বাবা মা তোমাকে এই গিফটটা দিচ্ছে, উল্টো সেই বাবা মাকে, তোমার শ্বশুর শাশুড়িকে তুমি আরো গিফট দিবা, তাদের কাছ থেকে তুমি কোনো গিফট আশা করবা না। আচ্ছা, তারপরে অলিমা হয়ে গেল। অলিমা হওয়ার পরে এখন একটা চমৎকার বিষয় আছে, যদি ভাই আজকে সময় হবে কিনা জানি না, বাসর রাতটা কেমন হবে? কারণ হলো বাসর রাতের যে সুন্নত গুলো আছে আমরা অনেকেই কিন্তু জানি না, আসলে অনেকেই জানি না।
একটা আমরা বিষয় আমরা আমি মনে হয় বলছি। আজকে সময় পাবো না ডক্টর আবুল কালাম আজাদ, যে আমরা আমি বিয়ে একটা কথা বলতে চাই, একটা বিয়ের কথা বলতে চাই। বিয়েটা করে দিয়ে তারপরে বাসরাত নিয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। হ্যাঁ, মানে দুটোর একটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে আমরা একটা জিনিস, মানে আমরা মুরব্বীরা আমরা মিস্টেক করছি, সেটা হলো যে বিয়ে করা মানে হলো জীবনের একটা বড় দায়িত্ব নেওয়া, এবং এই দুনিয়ায় আপনি এমন কোনো দায়িত্ব পাবেন না যে ট্রেনিং ছাড়া দায়িত্ব কাউকে আমরা দেই। সুতরাং বিয়ের আগে প্রত্যেককেই অন্তপক্ষে যারা এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে বিয়ে করতে যেতে হবে। এই ট্রেনিং ছাড়া যেন কেউ বিয়ে না করে। এখন আহাদ ভাই, আমাদের সম্মানিত প্রযোজক সাহেব, তিনি আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন যে আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করতে হবে। সুতরাং আমরা আশা করি আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে আমরা এই বাসরাতটা সুন্নতি তরিকায় কিভাবে হবে এবং এর সাথে আরো কি কি টিপস আছে ট্রেনিং এর, যে বিষয়গুলো আমরা আনলাম। আজাদি ভাই তো আমাদের এখানে অত্যন্ত অভিজ্ঞ মানুষ, এ বিষয়ে তিনি আগামী সপ্তাহে আরো বিস্তারিত আলোচনা করবেন। আপনারা যারা এই প্রোগ্রাম শুনলেন এবং দেখলেন, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্নত তরিকায় বিয়ে করার, এবং আমরা যারা বিয়ে করেছি তাদেরকেও সুন্নত তরিকায় সাংসারিক জীবন মানে মেনটেন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।